সময় চেষ্টা করতে থাকে এবং একটা সময়ে তার স্বামী যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে অন্ধকারের রাত্রে, তখন হঠাৎ করে তার সামনে এসে তার বউ, সেই ভূত বেশি, তাকে বলে, তু তুই যে আমাকে মেরে ফেলেছিস, আমাকে আমাকে কষ্ট দিয়ে মেরেছিস, আমাকে পানি খাইতে দিসনি, আজকে তোকে কেউ বাঁচতে দেবে না আমার হাত থেকে, আর তোকে কেউ বাঁচাতে পারবে না। তখন তার স্বামী হাত জোড় করে বলে, আমার অনেক অন্যায় হয়ে গেছে, আমি অনেক ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দাও, আমাকে বাঁচাও, আমি খুব ভুল করেছি। তখন সেই ভূত তার বউ বলে, তোকে আমি যদি ক্ষমা করে দিই তাহলে তুই, আমি অনেক বড় ভুল করব, আজকে তোর ক্ষমা নেই। তখন তার সেই স্বামীকে, তাকে বাঁচতে দেয় না, তাকে ধরে নিয়ে তাকে একটা নদীর ভিতরে, অনেক কাদা, সেই কাদার ভিতরে তাকে আক্রমণ করে, তাকে ডুবিয়ে রাখে কাদার ভিতরে, অনেক কাদার ভিতরে তাকে ডুবিয়ে রাখে, অনেকক্ষণ তাকে পাচড়াপাচড়ি করে, তাকে পাকড়াও করে। অনেকগুলো তার সেই ভূতের সঙ্গীরা এসে, আরও কয়েকটি ভূত এসে তাকে আক্রমণ করে, এবং আক্রমণ করার কারণে সে একটা সময়ে নিস্তেজ হয়ে যায়, আর সে বাঁচতে পারে না। তখন সেই স্বামীও সেখানে নিস্তব্ধ হয়ে আস্তে আস্তে মারা যায়। মারা যাওয়ার পরে তখন স্বামী এবং স্ত্রী দুজনেই ভূত হয়ে যায়, কারণ দুজনেই আত্মহত্যার মতো মর্মান্তিক ঘটনায় মারা যায়। তখন মারা যাওয়ার ফলে তারা দুইজন মিলে একটা জঙ্গলে বাসা বাঁধে, এবং সেই জঙ্গলে, অনেক ভয়ঙ্কর একটি জঙ্গল, সেই জঙ্গলে দুজন মিলে সংসার করতে থাকে। ভূতের সংসার, যাকে বলে ভূতের সংসার। তখন এই ভূতের সংসারে তখন তারা মিলেমিশে সেইখানে মানুষের বিভিন্ন রকমের জিনিস, যেমন মিষ্টির দোকান থেকে মিষ্টি এনে, তারপরে বিভিন্ন রকমের খাবার তারা খেয়ে ভূতের রাজত্ব টিকে রাখে। এবং সন্ধ্যার পরে যখন ওই রাস্তা দিয়ে কেউ যায়, তখন তাদেরকে আক্রমণ করে, এবং বিভিন্ন ধরনের আকৃতি হয়ে সেখানে গাছের উপর ঝুলে থাকে। কখনো সাপ বেশে, কখনো আবার দেখা যায় ঘোড়া, কখনো আবার দেখা যায় গরু, এরকম বিভিন্ন আকৃতি রূপ ধারণ করে তারা সেখানে মানুষকে ভয় দেখায়। তখন একটা সময়ে আস্তে আস্তে যখন এরকম একটি সময়ে মানুষ যখন অনেক ভয়ের সম্মুখীন হয়, তখন সেইখানে একটি বড় বট গাছ ছিল, সেই বট গাছটি মানুষ সবাই মিলে কেটে ফেলে। তো কেটে ফেলার ফলে সেই বট গাছের নিচ থেকে অনেক তাজা রক্ত বের হয়। বলে, সেই রক্ত বলে, তুই যে, যারা আমার এই বাসস্থানটি কেটেছিস, আমাদেরকে বাঁচতে থাকতে দাস নাই, তাদেরকে আমরা কাউকে ছাড়ব না। তখন যে 4-5 জন এই গাছগুলো কাটে, সেই সেই রাত্রেই তাদেরকে সেই রক্ত নিয়ে ভূত গিয়ে তাদেরকে পাকড়াও করে, এবং তাদের রক্ত, সেই তাজা রক্ত তাদেরকে গিলে একদম পেট ভরে তাদেরকে খাওয়া দেয়। খাওয়া দেওয়ার ফলে রক্ত ছিল পচন্ত রক্ত, সেই রক্ত খেয়ে তারা সবাই মারা যায়। এই ঘটনাটি ছিল বন্ধুরা একদম রিয়েল ঘটনা, বাস্তব ঘটনা। তো এরকম বাস্তব ঘটনার সম্মুখীন যাতে কেউ না হয়, সবাই সতর্ক থাকবেন। এবং বন্ধুরা, যদি এরকম ঘটনা আপনাদের ভালো লাগে, তাহলে প্রতিনিয়ত আমি আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর ঘটনা দেব, এরকম সুন্দর ভিডিও আপনাদেরকে দেব। সবাই আমার পাশে থাকবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন, এবং এরকম সত্য ঘটনা যাদের ভালো লাগে তারা কমেন্ট করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।